ফিলিস্তিনের সমর্থনে চলমান বিক্ষোভে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গণমাধ্যমটি বলছে, সোমবার গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইজিপ্টে যান। এ সময় লাহোরের কাছাকাছি হত্যাযজ্ঞ চালানো হয়। ইসরায়েলের সাথে পাকিস্তানের সখ্য বাড়ার প্রতিবাদ এবং ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন করছিলেন শত শত মানুষ। পাকিস্তানে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভের লক্ষ্য ছিল তাদের। তবে লাহোরের কাছাকাছি জায়গায় বিক্ষোভে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দেশটির সামরিক বাহিনী। এতে বহু মানুষ নিহত হন, আহত হয়েছেন আরও কয়েকশো আন্দোলনকারী। প্রত্যক্ষদর্শীরা রাস্তায় সাধারণ মানুষের মরদেহ পড়ে থাকার কথা জানান। যদিও স্থানীয় গণমাধ্যমগুলোতে এই নিয়ে তেমন কোনো তথ্য আসেনি। বিক্ষোভে 5 জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি চালিয়েছে। রাতারাতি সামরিক বাহিনীর ট্রাকে করে সেসব মরদেহ সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে। পাকিস্তানের এই হত্যাযজ্ঞের সময়ে কায়রোর সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোষামোদে ব্যস্ত ছিলেন শেহবাজ শরীফ। সামাজিক মাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও পাক প্রধানমন্ত্রীর এমন তোষামোদের সমালোচনা হয়। শুধু শেহবাজ শরীফই নন, সম্প্রতি ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সখ্য চোখে পড়ার মতো। হোয়াইট হাউসে তাদের সাক্ষাৎ, সব জায়গায় একে অপরের খোলাখুলি প্রশংসার পেছনের উদ্দেশ্য নিয়ে চলছে আলোচনা। ওয়াশিংটনের সমর্থন পেতে নিজ দেশে বিরোধীদের উপর চূড়ান্ত দমনপীড়ন চেপে যাওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। লাহোরের বিক্ষোভে গুলিবিদ্ধ আহতদের অবস্থানের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রের এমন বল প্রয়োগের সব তথ্য প্রমাণ থাকলেও গণমাধ্যমে তার প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি করছে মিডল ইস্ট মনিটর। বিক্ষোভকারীদের সশস্ত্র বলে প্রচার করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পাকিস্তান সরকার বলছে, শান্তি সম্মেলনে গাজায় অস্ত্রবিরতি নিয়ে উৎসব করা প্রয়োজন, এর বিরোধিতা নয়। তবে ট্রাম্পের এই শান্তি পরিকল্পনার পরও গাজায় চলমান আগ্রাসন নিয়ে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।